আলাইকুম, দেশ আমার টিভি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিয়া। পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, মুন্সিগঞ্জ প্রতিনিধি। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি, যারা রাতের আধারে প্রশাসনের চোখের আড়ালে মাছ ধরছে, এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশের আগামী 5 বছরে ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ হবে, বিদেশেও ইলিশ রপ্তানি করতে পারবে। পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। মাছকে যদি আমরা রক্ষা করি, মা ইলিশকে যদি আমরা রক্ষা করি, তাহলে তারা ডিম পারবে। তারা ডিম পারলে লক্ষ কোটি ইলিশ মাছ এই দেশে উৎপাদন হবে। আমরা এটা রপ্তানি করতে পারবো, পরবর্তীতে আমরা খেতে পারবো, মাছের দাম কমে যাবে, সবার পাতে উঠবে মাছ। এই সামান্য যদি জ্ঞানটা আমাদের থাকে তাহলে আমরা অনেক, আমাদের দেশকে আমরা অনেক উন্নত করতে পারতাম। এটা শুধুমাত্র সরকারের প্রাণী সম্পদ বা মৎস্য ডিপার্টমেন্টের কাজ না, এটা আমাদেরও কাজ, জনগণের কাজ। আপনারা জনগণের অংশ হিসেবে আপনারা সবাইকে সচেতন করবেন, যারা এই যে অবৈধভাবে রাতের অন্ধকারে অথবা কখনো কখনো প্রকাশ্যে যারা ইলিশ মাছ ধরছে এখন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মুন্সিগঞ্জের জন্য বড় ধরনের উন্নয়ন করা যাবে। শনিবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ মাছ ধরা, মজুদ, পরিবহন রোধে বিএনপির পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীতে নৌবহর ও মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার দলের কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। রাতে গোপনে গোপনে ইলিশ ধরবে, সরকারের ট্যাক্স ফাঁকি দেয়া ধনী ও ব্যবসায়ীদের আমাদের দরকার নাই। আমরা জনগণের রাজনীতি করি, জনগণের সাথে আছি। আমরা জনগণের পাশে কল্যাণের কর্মসূচি পালন করি, জনগণও আমাদের পাশে থাকবে। তাই আমরা ইলিশ ধরব না, দেশেরও শত্রু হব না। নদীতে নৌবহর কর্মসূচি ও লৌহজং উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। শহীদ সুরজ, দেশ আমার টিভি।